হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় গাইবান্ধা নেজারত শাখা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। জনপ্রশাসন মন্ত্রণালয় সব অনুবিভাগ উদ্বৃত্ত কর্মচারী শাখা 6/10/2024 তারিখে এত নং স্মারকমূল্যে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক গাইবান্ধা জেলার সাধারণ প্রশাসন অধীন সার্কিট হাউস এর নিম্ন বর্ণিত পদসমূহ পূরণের জন্য জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত গাইবান্ধা জেলায় স্থায়ী বাসিন্দার নিকট হইতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফরমে নিম্নলিখিত শর্তে অনলাইনে dcgaibandha.teletalk.com বিডি ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। পদের নাম বেয়ারার, পদ সংখ্যা 3টি। বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 20। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা 3টি। বেতন স্কেল গ্রেড 20। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান জিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম মালি, পদ সংখ্যা 1টি। বেতন স্কেল গ্রেড 20। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। পদের নাম পরিচ্ছন্নতা কর্মী, পদ সংখ্যা 2টি। বেতন স্কেল গ্রেড 20। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স 17/12/2024 তারিখেই অবশ্যই 18 হতে 32 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। নিয়োগের ক্ষেত্রে 23 জুলাই 2024 তারিখে 141 নং প্রজ্ঞাপনের আদেশ মতে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ সহ সরকার নির্ধারিত সকল কোটা অনুসরণ করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি শূন্য পদসমূহ পূরণের জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগের বিধিমালা 2020 অনুসরণ করা হবে। এ নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষ আবেদন করতে হবে। আবেদনকারী তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি অনুসরণ লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। চাকরির জন্য আবেদন আগামী 27/11/2024 তারিখ সকাল 9টা হইতে 17/12/2024 তারিখ বিকাল 4টা পর্যন্ত অনলাইন দাখিল করা যাবে। সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদন বাতিল মর্মে গণ্য হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, অনাপত্তি অন্যান্য কাগজপত্র মূল কপি প্রদর্শন করতে হবে। প্রতিটি একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল ও উপস্থাপনযোগ্য কাগজপত্র তালিকা নিম্নরূপ: সকল সনদ প্রত্যয়ন, অনাপত্তিপত্র, গাইবান্ধা জেলায় স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভা প্রশাসক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, প্রথম শ্রেণী
গেজেটের কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্র। যারা আবেদন করবেন তারা বিস্তারিত ভালো করে পড়ে দেখে শুনে আবেদন করবেন। তবে ভিডিওটি এত সময় দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।